প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে দেওয়া ভিডিওটি কয়েকদিন যাবত খুবই ভাইরাল, সবাই দেখেছেন। ভিডিওটি দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরে যাব। ভাবিনি কখনো এ দুনিয়ায় চলার পথে এত কষ্ট পাবো। কষ্টে ভরা ছোট্ট জীবন, আমার দুঃখে জর্জরিত এ মন। জীবন নিয়ে আফসোস করে লাভ নাই ভাই, একদিন খালি হাতেই চলে যেতে হবে। অনৈতিক উপায়ে সম্পদ উপার্জন করে কি লাভ, যেখানে একদিন এই সম্পদের কোনো মূল্য থাকবে না। মৃত্যু এক জীবনের অনিবার্য সত্য। মৃত্যু মানেই শেষ নয়, বরং মৃত্যু পরকালীন জীবনের শুরু। তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন। আপনার অহংকারগুলোকে ইবাদতের মাধ্যমে ধুয়ে মুছে নিজেকে অহংকার মুক্ত করুন, কারণ মৃত্যুর কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে। মৃত্যু কে ধনী, কে গরিব, কে অহংকারী, কে ইবাদতকারী তা চিনবে না। মৃত্যুর চোখে সকলেই সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবনের স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তিরমিজি হাদিস 2307। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল সবসময় জারি থাকে। এক নম্বরে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো এমন একটি চলমান ও প্রবহমান দান যার সওয়াব আপনি মৃত্যুর পরেও পেয়ে থাকবেন। দুই নম্বরে এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়, যেমন ধরেন সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। তিন নম্বরে এমন নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে। সহিহ মুসলিম হাদিস 1631। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের মধ্যে যেন কেউ মৃত্যু কামনা না করে, কেননা সে যদি নেককার হয় তাহলে নেক কাজ বৃদ্ধি করবে, আর যদি বদকার হয় তবে সে হয়তো তওবা করবে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি, ফিরবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।